একটা ঝামেলা হয়েছে। আর এই বলতে বলতে সকালে সূর্য উঠতে শুরু করে দিয়েছে। তবে এখন হাইব্রিড সাইকেল যেগুলো বেরিয়েছে সেগুলোর একটা সুবিধে, যাচ্ছি তো যাচ্ছি পার্কের দোলনায় একজন বয়স্ক ভদ্রলোক বসে দোল খাচ্ছে। অনেকগুলো ভেঙে পড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু। আর আজকে এই মুহূর্তে ইন্দ্রাণী আমার সঙ্গে নেই, কারণ এখন ঘড়ির কাঁটায় ভোর 4টে। তো আজ আপনাদের নিয়ে যাব একটু অন্যরকম ট্রিপে। আজ নীলুকে নিয়ে নয়, আরেকজনকে নিয়ে যাব। চলুন দেখাই আপনাদের। তো এই হচ্ছে আমার সাইকেল। এটা হচ্ছে হারকিউলিস FX 200 টপ গিয়ার। এটা একটা গিয়ার্ড বাইসাইকেল। এই যে গিয়ার নব, আর এটা হচ্ছে ফ্রিকশন নব। তো আজকে এই যে সাইকেল ট্রিপ যেটাকে আমি বলছি, সেই সাইকেল ট্রিপ করার জন্য একটা ইকুইপমেন্ট দরকার ছিল। সেটা হচ্ছে এটা একটা গোপ্রো আর কি মাউন্ট, যেটা সাইকেলে কানেক্ট হয়। তো সেটাকে আগে কানেক্ট করে নেব। A few moments later. তো এই গোপ্রো মাউন্ট সেট হয়ে গেছে। সাইকেলটা আমার অনেকদিন আগেই কেনা। মাঝখানে বহুদিন সাইকেলটা নিয়ে বেরোনো হয়নি। তখন কি হয়েছিল, এই গিয়ার দেওয়া সাইকেলের যেটা একটা সমস্যা, যদি আপনি দীর্ঘদিন সাইকেল ফেলে দিয়ে রেখে দেন গিয়ার দেওয়া সাইকেল, তাহলে এই যে গিয়ারের যে নবগুলো আছে না, এই যে দেখুন আওয়াজটা পাবেন। এটা ফার্স্ট গিয়ারে চলছে, এই আমি দুয়ে ফেললাম। তারপরে ধরুন এই আমি 3-এ ফেলছি। তো এই নবগুলো তখন আটকাতে শুরু করে, ফ্রিলি চেঞ্জ হয় না। সেই কারণেই মাঝখানে একবার এটাকে সার্ভিসিং সেন্টারে দিয়েছিলাম। হারকিউলিসেই ফোন করেছিলাম, ওরা নিয়ে গিয়ে করে দিয়েছে। তারপরে ফ্রি হয়ে গেছে। কিন্তু এই যে ফ্রিকশন নবটা এখনো একটু প্রবলেম করছে। সামনে কি একটা ঝামেলা হয়েছে। ছোটা হাতি খুব জোরে চালিয়েছে বোধহয়। ও ফুল মাসিরা ফুল কিনতে যাচ্ছে, একজনের বোধহয় মাথা ঠুকে গেছে ওই জার্কিং। গিয়ার্ড সাইকেলে যেটা সুবিধে, সেটা হচ্ছে যদি ধরে নিন অনেকক্ষণ সাইক্লিং করার পরে আমার একটু পায়ে কষ্ট হচ্ছে, তখন এই যদি আমি ছোট গিয়ারে ফেলে দিই, তাহলে আমার পাটা জাস্ট এমনি ঘুরবে। ও সাইকেলের যে স্পিড সেটা কন্ট্রোল হয়ে যাবে। আর প্যাডেল করার সময় আপনার পায়ে জোর দিতে হবে না, আপনি ঘোরাবেন প্যাডেলটা,
কিন্তু আপনার হালকা মনে হবে যেন ফলস ঘুরছে, আর স্পিডটা একটা মডারেট স্পিডে থাকবে আর কি। আর এই বলতে বলতে সকালে সূর্য উঠতে শুরু করে দিয়েছে। এখান থেকে ফিরে যাব। চৌরাস্তার কাছাকাছি চলে এসেছিলাম, এখান থেকে ঘুরতে গেল বেহালা চৌরাস্তার কাছাকাছি চলে এসেছিলাম। কি মোটা ইঁদুর, আবার এদিকে বেড়াল, ইঁদুর বেড়াল সব সহাবস্থান করছে এক জায়গায়। সাইকেল চালাতে গিয়ে একবার কি হয়েছিল জানেন তো, এরকম একটা জমির আল ধরে মানে যাচ্ছি তো যাচ্ছি। এবার 2টো বা 2:30-এর সময় দুপুরবেলা আমি সাইকেলটা চালাতে শুরু করেছি। এবার কিছু দূর গিয়ে মনে হচ্ছে যে জমিটা ধরে আরেকটু এগিয়ে যাই, আরেকটু গেছি, আবার মনে হচ্ছে কিছুটা আরেকটু এগিয়ে যাই। এরকম যেতে যেতে কখন যে মানে আমার বাড়িটা যে পঞ্চায়েত বা যে গ্রামীণ এলাকার মধ্যে সেটা ক্রস করে গেছি। ক্রস করার পরে আরও একটা গ্রাম পঞ্চায়েত, সেখানেও অনেকটা রাস্তা ক্রস করেছে। করার পরে জমির আলটা ধরে খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, মানে সাইকেলটা চালাচ্ছি আর কি। খুব স্পিড নিয়েছি, কারণ বর্ষাকাল ছিল না, শুকনো দিন। আর শুকনো দিনে যদি জমির আলগুলো না কিছু কিছু জায়গায় মানে খুব চৌড়া হয়, মানে সাইকেলটা ইজিলি চালানো যায়। এবার আর তখন ওইসব পায়ে কষ্ট হচ্ছে ওইসব ভাবতাম না, চালাচ্ছি সে সাইকেল নাচছে, এই হচ্ছে। এবার হঠাৎ করে এরকম গিয়ে মানে আমিও খেয়াল করি না, আখের ক্ষেতটা ক্রস করেই না সামনে গিয়ে দেখছি একটা বড় নদী চৌড়া। মানে যদি আমি আরেকটু জোরে এরকম করে চালাতাম, আর হঠাৎ করেই না মানে পাটটা আমার মনে মানে সেই সময় আমি অতটা বুঝিনি, এখন ভাবি যে ওখানে বোধহয় গঙ্গা ভাঙন হয়েছিল। তো গঙ্গা ভাঙনে যেটা হয়েছিল যে পাটটা একদম সোজাসুজি কেটে গেছিল। তো এরকম কোনো ঢালু ব্যাপার ছিল না, মানে সোজা গিয়ে সাইকেলটা হয়তো ঢুকেই যেত। তো এই সাইক্লিংয়ের এরকম একটা ঘটনা ঘটেছিল। আপনাদের সঙ্গেও নিশ্চয়ই এরকম সাইকেল চালাতে গিয়ে কখনো কিছু না কিছু ঘটেছে। যদি এরকম কোনো গল্প থাকে শেয়ার করতে পারেন কমেন্টে। এই দেখো, এখানে দাঁড়িয়ে গেছে আর যাওয়ার রাস্তা। আপনি কি বলবেন? ইতিমধ্যেই বেশ ভালোই সকাল হয়ে গেল, চারিদিকে আলো ফুটে গেছে, লোকজন বেরিয়ে পড়েছে। সাইকেল ট্রিপ একটু স্লো হয়, কিন্তু এই যে কানে হাওয়াটা লাগে। আর সত্যি কথা বলতে বাইকটা তো আমি চালাতে জানি না, ফলে
হয় রোড ট্রিপ, মানে 4 হুইলার ট্রিপ, আর না হলে এই সাইকেল ট্রিপ, এই দুটোই অপশন। তবে এখন হাইব্রিড সাইকেল যেগুলো বেরিয়েছে সেগুলোর একটা সুবিধে, যেগুলোর ভরসায় অনেকটা দূরে যাওয়া যায় আর কি। মানে ধরুন আপনি অনেক সাইকেল চালাতে চালাতে অনেকটা দূর চলে গেলেন, তখন মানে এই ধরনের সাইকেল আমি যেটা চালাচ্ছি এতে কি হয় যে আপনাকে ভেবে চিন্তে যেতে হয় যে আমি এত দূর যাচ্ছি, অতটা আমাকে ফিরেও যেতে হবে। আর ওটাতে আপনি চলে গেলেন চালিয়ে, আর ধরে নিন আপনি তারপরে আর সাইকেল চালাতে পারছেন না, খুব ক্লান্ত লাগছে, তখন আপনি সোজা ওটাকে, ওর যে ইলেকট্রিক যে মোডটা সেটা অন করে সেটা দিয়ে চলে এলেন। এটা একটা সুবিধা। মেন রাস্তা দিয়ে যাবো না, একটা সুন্দর রাস্তা আছে এই ভেতর দিয়ে, এখানে একটা পার্ক আছে, সেই পার্কে যাওয়া যায়। একটা পার্কের দোলনায় একজন বয়স্ক ভদ্রলোক বসে দোল খাচ্ছে। যা, এখানে আবার কি হয়েছে? এটা রাস্তা বন্ধ কেন? রাস্তা বন্ধ ফিরে যাওয়ার পালা। ফিঙে পাখি, অনেকগুলো ফিঙে পাখি। তাহলে এখানেই শেষ করছি, হয়ে গেল সাইকেল ট্রিপ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। এই কোয়ার্টার পাউরুটি এসছে, হ্যাঁ আমার না চায়ের দোকানের কোয়ার্টার পাউরুটি খেতেই বেশি ভালো লাগে। ওই পাতলা পাতলা স্লাইসের ব্রাউন ব্রেড আর ওই সাদা যে পাউরুটিটা হয় খুব ভালো লাগে।